এই নাস্তা মানে রাখছি, তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চায় খাইলো নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। কলপারে পানিরা আছে, ওটা দিয়ে গোসল করো। ধর বান্ধবী, আজকে মুড়ির টাকাটা আমি দেবো। দুলাভাই হলো আমাকে খাটে শোনা, কারোর আগে ঝগড়া বিপদ নাই, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই ব্যস্ত, সংসারী মানুষ। সংসারী মানুষ ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি যোগ বুঝা কোপ মারছে, নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়া করি, ও যায় আমার লোকে। সালমানের বিয়া না করলে তো ভালো হয়েছে, সালমানের মতো চরিত্রহীন পোলা আমারও প্রস্তাব দিছে। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়া তো আর কিছু নাই। ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো? সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো? মানুষটা কিন্তু আসলেই ভালো, তোর মহা বিপদ থেকে রক্ষা করছে। তোর কি এর আর কোনো কথা আছে? ওর নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। পছন্দ পছন্দের কি আছে, বিয়ের পর স্বামী তো সব। তোর মুড়ি তুই খা। বান্ধবী, মুড়িটা খাওয়া যা। ভাই কয়টা খাইছো? আগেটা ছিল 220, 275। আচ্ছা ভাই ঠিক আছে, লেখে রাখেন, পরে দিবানি। তুমি যেভাবে বাকি দিয়ে বেড়াইতেছো, তোমার দোকান তো লাঠি। এগুলো অনার্স করতেছে, বুঝছো? ওর কষ্টটা আমি বুঝি। গরিবের গোলাপাইন যখন অনার্স করে নদীর মাঝখানে, এরিয়া যত জাত বা তত তলাইবো, যত জাত বা তত তলাইবো। পোলা ভালো আছে, বসে দিয়ে দিব, সমস্যা নেই। সন্দেশ ভাই ভাবি গেল না, একটা বার কিন্তু তোমার দিকে তাকালেও না, যেভাবে গেল মনে হলো অনেক দেমাগি। মাই মানুষের কিন্তু এত দেমাগ ভালো না। তোমার খাওয়া হয়েছে, যাও দোকান বন্ধ করো, যাও। ভাই লিখে রেখো। কি লিখে পরে দিন বাকি বেশি না। বন্ধুরা কিছু বলে? কি বলবে? বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস কেনা? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। না যেহেতু না পড়াশোনা চলতেছে ঠিক মতো, পরীক্ষার ডেট দিছে, ডিভিশন মিশন দিছো না, টাকা পয়সা কিছু লাগলে তুমি লজ্জা পেও না। হ্যাঁ শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লিখে? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে বুঝলাম, ঢাকায় তুমি গেলা, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। তুই কথায় কথায় তালাকের কথা আনবো না, ঠিক আছে? দিবা ঢাকায় পরীক্ষা, চান্স না পেলে যাই জায়গায় পড়বো নাকি? আপনার কি আমার গাদা শাস্তি মনে হয়? সরেন। কান্তার চোখে লিখে হয় নাই আমার, নাহলে কানতে হইব। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, কোনো ইচ্ছাই পূরণ হলো না। তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা। আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা। 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেটা? আচ্ছা ওইটা দিয়া রুমে এবার না দিলে আগেই বার দিমু। নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, এখনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপবো, যার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। আচ্ছা যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো।